তারা মানে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাথে তারা পরিস্থিতি নষ্ট করেছে। শুধু আওয়ামী লীগের যদি নেতাকর্মীরা থাকতো তাহলে কিন্তু পজিশন অন্যরকম হয়ে যেত। এরা তো গোপালগঞ্জের সাধারণ মানুষ, কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের কোনো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর কোনো নেতাকর্মী বাংলাদেশে নাই। তারা পালিয়ে আছে। আর যদি দেশেও যদি কেউ থেকে থাকে তাহলে তারা চট্টগ্রামের, তারা টেকনাফের, তারা তেঁতুলিয়া এইভাবে থাকছে দূরে দূরে, মানে একজন আরেক জায়গায়, এক জায়গায় আরেক জায়গায় এইভাবে থাকছে তারা। তো সেই নেতারা যদি আওয়ামী লীগের সরাসরি কোনো নেতৃবৃন্দ যদি থাকতো গোপালগঞ্জে, তাহলে মনে হয় পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যেত। আর এই জিনিসগুলোর জন্য আমি কিন্তু দায়ী করেছিলাম প্রশাসনকে। তো আমি গোপালগঞ্জের বিষয়টা পরে বলবো, কিন্তু আজকে এনসিপি আবার বিএনপির সাথে এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আজকে তারা কক্সবাজারে ছিল, আজকে তাদের প্রোগ্রাম, আর তারা কক্সবাজারে গিয়ে তারা কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এই যে সালাউদ্দিন আহমেদ, তার সম্পর্কে তারা কিন্তু উল্টাপাল্টা কথা বলার পরিপ্রেক্ষিতে বিএনপি কিন্তু আজকে তাদের সেই মঞ্চ ভেঙে দিয়েছে। অস্থায়ী মঞ্চ অবশ্য ট্রাকের উপরে করেছিল, সেই মঞ্চ ভেঙে দিয়েছে এবং স্লোগানে মুখরিত। এবং তো আমরা আসি দেখি যে